রিদাহু, তিনি তার গায়ের যে চাদর, সাধারণত ওনারা চাদরে পড়তেন, আমাদের মধ্যে জামা পড়তেন না, তিনি তার গায়ের চাদর পরিবর্তন করেছেন, উপর নিচ করেছেন, এপাশ ওপাশ করেছেন। দোয়ার ক্ষেত্রে যে হাদিসে যে শব্দগুলো পাওয়া যায় সেটা হলো যে উনি আমরা তার বগলের শুভ্রতা পর্যন্ত আমরা দেখেছি। এই জন্য আমরা হাত তুলে সাধারণত আমরা দোয়া করি এভাবে, তবে ইস্তিসকার নামাজে তিনি হাত বোয়া করে তুলতেন যাতে তার বগলটা অন্যরা কি করেছেন দেখেছেন, সেই হিসেবে এখানে হাত বোয়া করে তোলা। কোন কোন ফকিহ বলেছেন যে হাত উল্টিয়ে রাখা, এ ধরনের কোনো বর্ণনা আমি অনেক তালাশ করেও পাইনি। হাত স্বাভাবিক আমরা যেভাবে দোয়াতে হাত তুলি এভাবে আমরা দোয়াতে হাত তুলবো। অনেক হাদিসে আসছে হাত উঠিয়ে কোথাও কোথাও কাউকে দেখা যায় কোনো কোনো ফকিহ বলেছেন যে হাত এভাবে রাখা, এটার কোনো দলিল আমি কাউকে থেকে বহু তালাশ করেছি, পাইনি। সহিহ হাদিসগুলোতে এভাবে স্বাভাবিক দোয়ার কথা এসেছে, আমরা এভাবেই দোয়া করবো, হাত এভাবে করবো না, এভাবেই করবো। আর দোয়ার ভিতরে সাধ্য অনুযায়ী কান্নাকাটি করা, আল্লাহর কাছে পানাহ চাওয়া, গুনাহ থেকে মাপ চাওয়া। তবে কাপড় এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে, উনি উল্টিয়েছেন, তাকে মুসল্লিরা করবে কিনা সে ব্যাপারে মুহাদ্দিসদের দুইটা মত আছে, যে কোনোটাই করা যাবে, সমস্যা নেই। আর আমরা দোয়ার মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, প্রার্থনা করবো, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়স, আল্লাহুম্মা আমবিত লানাল যারআ ওয়া আজিল লানাল দুরআ ওয়া আনজিল আলাইনাল গায়স ওয়াসকিনা মিন বারাকাতিস সামা ওয়ামদিদ লানা মিন বারাকাতিল আরদ, আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া ইন্নাকা তাওয়াবুন গফুর। السماء علينا مدرارا علينا مدرارا